জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি, এমন অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সার্জিস আলম। দুই জেলায় জনসংযোগ করার সময় এসব কথা বলেন তারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলায় জেলায় জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কুমিল্লায় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই। আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ই জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী রাজনীতির বিপক্ষে সে আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে। এদিকে নরসিংদীর শিবপুরে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঘোষণাপত্রে জুলাই আগস্টের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও গণহত্যার বিচার সহ ৭টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের আওতা করতে হবে। এছাড়া নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আলামিন। আইনি ও সাংবিধানিক ভিত্তি না পেলে গণ অভ্যুত্থান সংশ্লিষ্টরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে শঙ্কার কথা জানান তিনি। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।